আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে হ্যাকাররা আপনাদের সিসি ক্যামেরাগুলো হ্যাক করে থাকে। আপনার সিসি ক্যামেরাটি যদি ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে তাহলে আপনার সিসি ক্যামেরাটি হ্যাকড হয়ে যেতে পারে। হ্যাকাররা চাইলে আপনার সিসি ক্যামেরার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে এটা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারে। তো এটা কিভাবে হয়ে থাকে চলুন দেখে আসি। তো প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট আপনার যে টার্মাক্স অ্যাপসটি আছে এটি ইনস্টল করে নেবেন। তো এটি ইনস্টল করার সময় অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশনটি প্রয়োজন পড়বে, ইন্টারনেট কানেকশনটি অন রাখবেন। তারপরে যে প্যাকেজটি ইনস্টল করতে হবে সেটি হচ্ছে পিকেজি ইনস্টল গিট লিখে ইন্টার করে দেবেন। আপনার এখানে গিট প্যাকেজটি ইনস্টল হয়ে যাবে। তো আপনার কাছে যদি কোনো পারমিশন চায় জাস্ট ওয়াই দিয়ে ইন্টার দিয়ে দিবেন। ইন্টার দিলে আপনার এখানে টুলটি ইনস্টল হয়ে যাবে। আমার সিস্টেমে অলরেডি ইনস্টল করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে যে প্যাকেজটি ইনস্টল করতে হবে সেটি হচ্ছে পিকেজি ইনস্টল পাইথন। এই টুলটার মাধ্যমে মূলত আমরা টুলটি রান করব। তো এর জন্য আমরা এই টুলটি এখানে ইনস্টল করে নিচ্ছি। জাস্ট পাইথন পিকেজি ইনস্টল পাইথন লিখে ইন্টার দিলে আপনার এটা আপনার সিস্টেমে ইনস্টল হয়ে যাবে। পারমিশন চাইলে জাস্ট ওয়াই দিয়ে ইন্টার করে দিবেন, দিলেই আপনার এটা হয়ে যাবে ইনস্টল। দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, একটি প্যাকেজ ক্লোন করতে হবে। সেটি হচ্ছে গিট ক্লোন লিখবেন। ক্লোন লিখে জাস্ট এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন, আর এই লিঙ্কটা আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। জাস্ট ইন্টার করে দিবেন। ইন্টার করলেই এই টুলটা আপনার সিস্টেমে ডাউনলোড হওয়া শুরু করে দিবে। তো দেখতে পাচ্ছেন টুলটা ডাউনলোড হচ্ছে। আমরা একটু ওয়েট করবো এখানে এটা ডাউনলোড হওয়া আগ পর্যন্ত। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টুলটি আমাদের সিস্টেমে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ls লিখবো, লিখে ইন্টার করব। ইন্টার করলে আমাদের এখানে যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম সেটা হচ্ছে CVE, দেখতে পাচ্ছেন এই নামের ফোল্ডারটি। আমরা সিডি লিখবো, সিডি লিখে এই ফোল্ডারটি কপি করব, ফোল্ডারটির নাম, তারপর এখানে পেস্ট করব, ইন্টার করব, ls লিখে ইন্টার করব। ls লিখে ইন্টার করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনাকে এটাকে এক্সিকিউট পারমিশন দিতে হবে। এক্সিকিউট পারমিশন দেওয়ার জন্য chmod 7 লিখবেন। তারপরে আপনার এই যে এই ফাইলটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, ইন্টার করে দিবেন, ls লিখবেন, লিখে ইন্টার করলে দেখবেন এটা আপনার গ্রিন কালার হয়ে গেছে, এটা পারমিশন পেয়ে গেছে। এখন আমাদের যে রিকোয়ারমেন্ট প্যাকেজগুলো আছে সেটা এটা এখানে ডাউনলোড করতে হবে। এর জন্য কি করবেন, pip pipe install -r, তারপরে এই যে requirement.txt ফাইলটা আছে এটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। ইন্টার করলে আপনার এখানে রিকোয়ারমেন্ট যে প্যাকেজগুলো আছে A to Z ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনি এই টুলটাকে রান করতে পারবেন। টুলটাকে রান করার জন্য আপনার যে কাজটি করতে হবে, ls লিখবেন, ইন্টার করবেন। এটা রান করার জন্য পাইথন লাগবে, পাইথন লিখবেন, পাইথন, তারপরে এই যে টুলের নামটা এখানে লিখবেন। টুলের নামটা লেখার পরে স্পেস দিবেন, ডাবল ড্যাশ দিবেন বা হাইফেন বলতে পারেন। এখানে এইচ লিখবেন, এইচ, সরি কমেন্টটা চলে গেছে। তো HOST লিখবেন, হোস্ট। হোস্ট দ্বারা বোঝাচ্ছে আপনি যে সিসি ক্যামেরাটি হ্যাক করতে চাচ্ছেন বা যে সিসি ক্যামেরার পাসওয়ার্ড আপনি বের করতে চাচ্ছেন, সেই সিসি ক্যামেরার যে লিঙ্কটা আছে, আইপি অ্যাড্রেসটা আছে, সেটা আপনার এখানে বসাতে হবে এই হোস্টের পরে। তো এই আইপি অ্যাড্রেসটা আপনারা কোথায় পাবেন, জাস্ট আমি আপনাদের সুবিধার্থে একটি ডেমো আপনাদের দেখাচ্ছি। জাস্ট আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে গেলেন। তো আমি ব্রাউজারে চলে আসলাম। তো এখান থেকে জাস্ট আমি শোডাউনে চলে যাব। এটা হচ্ছে হ্যাকারদের একটি সার্চ ইঞ্জিন, তো আমরা এটার মধ্যে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা এই সার্চ ইঞ্জিনে চলে আসছি। তো আমরা একটু জুম করে দেখি। জুম করে দেখার পরে এইখানে আমরা সার্চ বারে লিখব HTML সেমিকোলন, তারপরে ইনভার্টেড কমা, তারপরে স্ল্যাশ দিবেন,
login.rsp লিখে আবার ইনভার্টেড কমা দিয়ে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে সিসি ক্যামেরাগুলো অনলাইনে আছে সেগুলোর একটা লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা লিস্ট পেয়ে গেলাম। তো এখান থেকে এখন আমরা চেক করে দেখতে পারি যে এইগুলো কি হ্যাক হবে কিনা। তো আমরা জাস্ট আপনাদের দেখাচ্ছি, যেমন হচ্ছে আমরা এটাকে ধরুন আমরা হ্যাক করব, এই যে সিসি ক্যামেরাটা আছে। তো এই সিসি ক্যামেরাটা হ্যাক করতে হলে আপনার যে জিনিসটা লাগবে, এই যে আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেস এবং এই যে পোর্ট নাম্বারগুলো আছে এইগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। তো এই দুটো জিনিস আমাদের লাগবে। তো আমরা জাস্ট এখন যে কাজটি করব, আইপি অ্যাড্রেসটা কপি করব। আইপি অ্যাড্রেসটা কপি করলাম। কপি করার পরে এখন আমরা আমাদের এই টুলের এই হোস্টের পরে একটা স্পেস দিয়ে আমরা এই আইপি অ্যাড্রেসটা বসাবো। বসানোর পরে একটা স্পেস দিব, স্পেস দিয়ে আমরা ডাবল ড্যাশ বা হাইফেন বলেন দিব, দিয়ে আমরা পোর্ট লিখবো, PORT। পোর্ট লিখে স্পেস দিয়ে আমরা এখানে যে পোর্ট দেখব, এই যে পোর্টসের নিচে এগুলো হচ্ছে পোর্ট। যে পোর্টগুলো দেখবো সেগুলো আমরা ব্যবহার করবো। 4 সংখ্যার পোর্টগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। যেমন 9000, আমরা এই পোর্টটা এখানে দিয়ে দেখি, 9000 দিয়ে আমরা ইন্টার দিলাম। দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা নিচ্ছে না, আপনার এটা এরকম একটা ইরর চলে আসছে। তো আপনি এরকম পোর্টগুলো চেঞ্জ করে দেখবেন যে আপনার এটা কাজ করছে কিনা। জাস্ট এখন আগে যে পোর্টগুলো আছে, যেমন হচ্ছে 49152 দিয়ে আমরা এন্টার করে দিলাম। তো এরকম ভাবে যে কটা পোর্ট আছে সবগুলো টেস্ট করে দেখবেন। তো আমরা এখন পরের যে আইপি অ্যাড্রেসটা, যেহেতু এটা কাজ হচ্ছে না, আমরা এখন পরের আইপি অ্যাড্রেসটা ট্রাই করে দেখব যে আমরা এটার লিঙ্ক পাই কিনা। আমরা ব্যাকে চলে আসি। তো এখন আমরা এই যে সেকেন্ড যে আইপি অ্যাড্রেসটা আছে এই আইপি অ্যাড্রেসটা দেখব। তো এই যে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেসটা কপি করলাম, হোস্টের জায়গায় পেস্ট, ডাবল ড্যাশ PORT, পোর্ট নাম্বার দেখে আসি আমরা। তো পোর্ট নাম্বার দেখছেন 8081 লিখে আমরা ইন্টার করে দেব। ইন্টার করার পরে আমরা কিন্তু এখানে লিঙ্ক পেয়ে গেছি, ওই ডিভিআর এর যে লিঙ্কটা এবং পাসওয়ার্ড সেটা কিন্তু এই যে পেয়ে গেলাম অলরেডি। আপনার এখানে কিন্তু যা হচ্ছে সব লাইভে আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট আমরা এখন এই লিঙ্কের মাধ্যমে ওই যে সিসি ক্যামেরা আছে ওটা অ্যাডমিন প্যানেলে এখন ঢুকতে পারবো, এবং অ্যাডমিন প্যানেলে ঢোকার সময় যে পাসওয়ার্ড আছে, ইউজার নেম আছে, সেটাও কিন্তু আমরা এখানে অলরেডি পেয়ে গেলাম। তো আমরা এখন যে কাজটি করব, আবার এই ব্রাউজারে যাব, যাওয়ার পরে যে আইপি অ্যাড্রেসটা আমরা কপি করলাম এটা এখানে পেস্ট করে ইন্টার করে দেব। ইন্টার করলে আপনারা দেখতে পাচ্ছেন ডিভিআর লগইন চলে আসছে। যেহেতু আমার ইন্টারনেট স্পিডটা একটু স্লো, তো একটু টাইম নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ডিভিআর এর যে লগইন পেজটা চলে আসছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনি যদি যেমন অ্যাডমিন বা এখানে অন্য কিছু দিয়ে ট্রাই করেন, এটা কিন্তু আপনার এখানে কাজ করবে না। অন্য কিছু দিয়ে যদি আপনি এখানে ট্রাই করেন, অন্য কোনো পাসওয়ার্ড দিয়ে ট্রাই করেন, তাহলে আপনার এটা কিন্তু লগ ইন ইরোর এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন লগ ইন ইরোর। আপনাকে সঠিক ইউজার নেম এবং সঠিক পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা যে ইউজার নেমটি দেখছিলাম হচ্ছে KH, বড় হাতের KH। আমরা এখানে ইউজার নেম দিব বড় হাতের K এবং H, এবং পাসওয়ার্ডটা আমরা দেখেছিলাম এটা কপি করে নিলাম, জাস্ট আমরা ডিভিআর এর মধ্যে পেস্ট করে দিলাম। পেস্ট করে যখন আমরা এই বাটনে ক্লিক করব, তখনই আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউ ডিভিআর চলে আসছে। দ্যাটস মিন আমরা ওই ডিভিআর এর মধ্যে লগ ইন করে ফেলেছি। আপনারা এখন ডিভিআর এর যে কন্ট্রোল প্যানেল আছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইজিলি। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিভিআর এর সম্পূর্ণ কন্ট্রোল প্যানেল আমাদের এখানে চলে আসছে ইজিলি। আর এটা
মোটামুটি আমরা যে নর্মাল ব্রাউজারগুলো ব্যবহার করে থাকি এই ব্রাউজারে কিন্তু সাপোর্ট করে না। যে ডিভিআরের যে ভিউগুলো আপনার লাইভ যে সিনটা এটা কিন্তু আপনারা এই নর্মাল ব্রাউজারে দেখতে পারবেন। এটার জন্য স্পেশাল একটু কাজ করা লাগে। আপনি অ্যান্ড্রয়েড দিয়ে যত ব্রাউজারই ব্যবহার করেন না কেন আপনি ডিভিআরের মধ্যে যে ক্যামেরাগুলো আছে ওই ক্যামেরার যে ছবিগুলো সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন না। এটার জন্য আপনার কম্পিউটার লাগবে, কম্পিউটারে গিয়ে কম্পিউটারের ব্রাউজার দিয়ে তারপরে টেস্ট করতে হবে। এবং এটা কম্পিউটারে কিভাবে দেখবেন তারও একটি উপায় আছে, সেটা আমি আপনাদের বলে দেবো পরবর্তীতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি একটি ডিভিআর হ্যাক করে ফেলছি, আমরা কিন্তু অলরেডি ডিভিআর এর মধ্যে অ্যাক্সেস নিয়ে ফেলেছি। তো এখন আমরা যে কাজটি করব, আমরা আরো কয়েকটা আইপি অ্যাড্রেস দেখব যে বাকি আইপি অ্যাড্রেসগুলোর কি অবস্থা। আমরা ব্যাকে আসলাম, এখন আমরা এই আইপি অ্যাড্রেসটা দেখতে পারি জাস্ট। তো এই আইপি অ্যাড্রেসের যে আইপি অ্যাড্রেসটা ওয়েবক্যামের, এটা কপি করলাম। কপি করার পরে আমরা আবার এই বাটনে চাপ দিলে আপনার আগের যে কমেন্টটা সেটা ফিরে আসবে। আমরা জাস্ট এই আইপি অ্যাড্রেস কেটে নতুন আইপি অ্যাড্রেস দিলাম PORT, পোর্ট দিলাম। পোর্ট দিয়ে আমরা জাস্ট এখন এখানে যে পোর্টগুলো আছে আমরা সেই পোর্টগুলো নিব। আমরা এখানে 9000 এই পোর্টটা ব্যবহার করে দেখব। 9000 পোর্ট ব্যবহার করে দেখলাম। আমরা একটু ওয়েট করব, দেখতে পাচ্ছেন এরর চলে আসছে। তো এখন আমরা এটা কাটলাম, আর যে পোর্টগুলো আছে এগুলো দেখাবো। 49152 49152 দিলাম, দিয়ে আমরা দেখলাম যে এটা এরর চলে আসছে। তার মানে এটা হবে না। আমরা এখন সেকেন্ড এর পরের যে আইপি অ্যাড্রেসটা আছে এটা ধরবো। আমরা জাস্ট এর পরের যে আইপি অ্যাড্রেসটা আছে এটার মধ্যে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমরা জাস্ট আইপি অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবো। কপি করলাম, আমরা আগে কমেন্টটা নিয়ে আসবো। হোস্টের এখানে আইপি অ্যাড্রেসটা লিখবো _ পোর্ট আমরা দেখছিলাম 9000। আমরা আবার দেখে আসি 9000 পোর্টটা আমরা এখন ইন্টার করে দেব। তো ইন্টার করার পরে আমরা একটু ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন এটারও আমরা মোটামুটি হ্যাক করে ফেলেছি। তো এই যে ওয়েবক্যামটা আছে এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘরে শুধু ইউজার নেম দেওয়া আছে অ্যাডমিন, আর একটা ঘর ফাঁকা। দ্যাটস মিন এই যে ডিভিআরটা আছে এটার মধ্যে শুধুমাত্র অ্যাডমিনের নামটা দেওয়া আছে, পাসওয়ার্ডের ঘরে কিছু দেওয়া নাই, ব্ল্যাঙ্ক আছে। তো আমরা জাস্ট লিঙ্কটা কপি করব, কপি করে আমরা আবার আমাদের ব্রাউজারে চলে যাব। তো এখন আমরা এই লিঙ্কটা এখানে পেস্ট করে ইন্টার করে দেব। ইন্টার করার পরে আমরা এখানে দেখব যে এই যে দেখতে পাচ্ছেন ডিভিআর এর যে লগইনটা সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এইখানেও জাস্ট আপনারা যদি জাস্ট ওইখানে যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেম টাইপ করেন, যেমন আছে অ্যাডমিন MIN লিখে জাস্ট এইখানটায় ক্লিক করলেই দেখতে পারবেন যে আপনার ডিভিআর এর মধ্যে অ্যাক্সেস চলে এসছে, আপনি ওই ডিভিআর এর মধ্যে লগ ইন করে ফেলেছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেজটা লোড নিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ফুল পেজটা চলে আসছে সিসি ক্যামেরার। আমরা এখান থেকে এখন লাইভ সিসি ক্যামেরাটা দেখতে পারবো যে ক্যামেরার পাশে কি হচ্ছে, সম্পূর্ণ ভিউটা আমরা এখানে দেখতে পারবো। তো এভাবেই মূলত আপনারা যে সিকিউরিটি ক্যামেরাগুলো আছে এগুলোর অ্যাক্সেস নিতে পারবেন। তো আজকে পর্যন্ত।